এবার যে মন্দার ধরা পড়ে যাবে, কিন্তু আজ যে ওর জন্যই আমরা রিনিকে বাঁচাতে পারলাম। মন্দারকে ধরা করতে দেওয়া যাবে না, কিছুতেই না। নিয়ে যাও, নিয়ে যাও। তোমরা? বাবা, বাবা ওনারাই তো আমাকে বাঁচিয়েছে। এসব কখন কিভাবে ঘটলো? তোমরা এতটা রিস্ক নিয়ে আমার মেয়েটাকে বাঁচানোর জন্য এত দূর ছুটে এসেছো? সত্যি আমি তো তোমাদের কাছে ঋণী হয়ে গেলাম। না না মেসোমশাই, এইভাবে বলবেন না। রিনি তো আমার কাছে আমার বোনের মতো। ও কিডন্যাপ হচ্ছে শোনার পর থেকে নিজেকে শান্ত রাখতে পারিনি। ওকে বাঁচানোর জন্য আমরা সবাই মিলে চেষ্টা করেছি। আমার একটা কথা বলো শ্যামলী, তোমরা এখানে এসে পৌঁছলে কি করে, বা খবরটি বা কি করে পেলে? বাবা সেসব কথা নয়, পরে হবে। কিন্তু দাদা তুমি এরকম লুকিয়ে আছো কেন? বেরিয়ে এসো না। রিনি বাবা, আজকে দাদাই আমাকে বাঁচিয়েছে। আর একটু হলে একটা গুলি পুরো আমার গায়ে লাগছিল, আর গুলিটা দাদার হাত ঘেঁষে বেরিয়ে গেছে। আমার জন্যই তো আজকে দাদার হাতের এই অবস্থা। আমার মেয়ের এত বড় উপকারটা যে করেছে তার নামটা তো জানতে হচ্ছে। আপনি মন্দার চৌধুরী না? মেসোমশাই, আমি আপনাকে সবটা খুলে বলছি। ওর নাম মন্দার চৌধুরী। 2 বছর আগে কাজ খুঁজতে দুবাই চলে গেছিল। তাই আসলে আমরা ওকে একটু গার্ড দিয়েই রেখেছি। আপনার সাথে দেখা হয়ে গেল, ওইটাই তো অনেক বড় কথা। এমনি তো আপনার বার্থডে পার্টিতে তো আমার নো এন্ট্রি। আচ্ছা ঠিক আছে, এসব কথা এখন থাক না। আমরা তাহলে এখন আসি, আপনারা সাবধানে থাকবেন। হ্যাঁ না না, এক মিনিট। আমার বার্থডে পার্টিতে নো এন্ট্রি মানে? যা, সারপ্রাইজটাই তো পুরো মাটি হয়ে গেল। এই ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারলাম না। আসলে রিনি আর ম্যাডাম মিলে আপনার 60 বছরের জন্মদিন উদযাপন করতে চেয়েছেন, আর তার দায়িত্ব পেয়েছি আমরা, গ্রেট বেঙ্গল ক্যাটারার। কিন্তু মন্দারকে নিয়ে তো আমরা আপনার ইভেন্টে যেতে পারবো না, তাই আর কি ও বলছে। কিন্তু মন্দার থাকলে আমি কিন্তু নিশ্চিন্ত হব। क्या बोल रहे हैं सर? একদম ঠিক বলছি।